পদ্মা সেতু রেল প্রকল্পের পদ্মবিলা জংশন যশোর সদর উপজেলার হওয়ার কথা থাকলেও হয়েছে বাঘারপাড়া উপজেলার বাসুয়ারি ইউনিয়নের রাধানগর গ্রামে, যা যশোর সদরের বাইরে তো বটেই, সংসদীয় আসন এবং উপজেলাও ভিন্ন। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাধানগর গ্রামবাসীর মধ্যে। পদ্মবিলা জংশন নাম পরিবর্তন করে রাধানগর জংশন নামকরণের দাবিও তাদের। সরেজমিন দেখা যায় যশোর সদরের পদ্মবিলা রেল জংশনটি বাঘারপাড়া উপজেলার বাসুয়ারি ইউনিয়নের রাধানগর গ্রামের রাধানগর মৌজায় স্থাপন করা হয়েছে। সদরের পদ্মবিলা থেকে যার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। যশোর সদরের তুলনায় কম মূল্যে জমি অধিগ্রহণ করে দুর্নীতি ঢাকতে এমনটি করেছে কর্তৃপক্ষ, দাবি গ্রামবাসীর। আমাদের এই জায়গায় ১ শতক জমির দাম মাত্র ২৭,০০০ টাকা পাইছি, আর ওই জায়গায় ১ শতক জমির দাম ১,৬৫,০০০ টাকা করে। তাহলে কত হয়? ৩ গুণি, তাহলে ৩ লাখ ৪ লাখ কত, সেইটাই করে তাই জায়গায় পদ্মবিলের নাম ঢুকে দিয়েছে। দেন পদ্মবিলের দেশে তা ই দিনই কোতোয়ালি দিনই বাগারপাড়া দিনই পদ্মবিলে যশোর দিয়ে গেছে। এটা আছে বাগারপাড়া আর ওটা আছে কোতোয়ালি। এটা বিরাট রকমের দুর্নীতি হয়েছে। হচ্ছে বাসুরিয়া ইউনিয়নের রাধানগর গ্রামে স্থাপিত রেল জংশন, তাকে কি করে পদ্মবিলা নাম দেওয়া হলো? পদ্মবিলার ভূমির দাম শতকে ৩.৫ লক্ষ টাকা, আর রাধানগরের ভূমির শতক ২৭,০০০ টাকা। এই জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো অসৎ পথ অবলম্বন হয়েছে কিনা আমরা দেখার দাবি করব। ২ হচ্ছে স্টেশন রাধানগর গ্রামে হয়েছে, ওটার নাম রাধানগর অথবা বাসুরিয়া ইউনিয়ন হতে পারে, আমরা সেটাই দাবি করব, সেটাই যুক্তিসঙ্গত। এটা রাধানগর মৌজা, এখান থেকে পদ্মবিলা এত দূরে যদি হয়ে থাকে, তাহলে এটা আমাদের রাধানগর মৌজার সম্পত্তি। পদ্মবিলা জংশন নামটা কিভাবে হলো, কি করে হলো? আমাদের রাধানগর জংশন নামটা কেন হলো না? যে আমাদের পদ্মবিলা জংশনটা কেটে দিয়ে রাধানগর জংশনটা হোক, যেহেতু রাধানগর মৌজার আমাদের সম্পত্তি, আমাদের নামকরণই থাকুক, এটা আমাদের দাবি, আর কোনো দাবি নেই। গ্রামে উন্নত জংশন পেয়ে সাধারণ জনগণ খুশি হলেও নাম পরিবর্তনের দাবির সাথে স্টেশনে যাতায়াতে রাস্তাটিও চলাচলের উপযোগী করার দাবি তাদের। রাস্তার যে বেহাল অবস্থা, রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, রেল স্টেশনে যাওয়াই যায় না এরকম একটা অবস্থা। তাছাড়াও আমাদের স্কুল 2টা স্কুল আছে, এখানে রোডঘাটে লোকজন চলাফেরা করতে পারে না। আমাদের রোডটা অতি শর্তে করা দরকার। আমাদের এলাকাতে সুন্দর একটা স্টেশন হয়েছে বলে আমরা এলাকাবাসী অনেক খুশি এবং আনন্দিত, কিন্তু অপর দিক থেকে আমরা খুশি বা আনন্দিত হতে পারছি না। এই কারণ আমাদের এলাকার নাম রাধানগরের নামে জংশনটা হোক, আমাদের এই দাবি। সমস্যার সমাধানে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্থানীয়দের স্মারকলিপি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নামকরণের বিষয়টা সম্পর্কে আপনার স্থানীয় মানুষজন যে দাবি করছেন এবং তাদের স্মারকলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তর তারাও বিষয়টা অবহিত আছেন, তারা এই বিষয়টা সিদ্ধান্ত নিতে পারে। যশোর সদরের সম্পত্তি অন্য উপজেলায় যাওয়ার নেপথ্যের কারণ অনুসন্ধান ও রাধানগর নামেই জংশনটি নামকরণ যৌক্তিক বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।